ঈদ ছাড়া কোনো সিনেমা হল বাংলাদেশে চলবে না। বর্তমানে যে ঈদের সিনেমাগুলো বের হয়েছিল সেখানে দর্শকের আগ্রহ এবং প্রযোজকদের যে ঝুঁকি এই সব মিলিয়ে আপনি আসলে কি বলতে চান? দর্শকরা ছবি দেখেছে, কিছু ছবি সুপার বাম্পার হিট হয়েছে, কিন্তু যে বাজেট দিয়ে বাংলা চলচ্চিত্রে যে বাজেটের কথা বলে যে ছবিগুলি বলা হচ্ছে, এত বাজেট দিয়ে ছবি বানাবার কোন তো অর্থ আমি দেখি না। এবং আমাদের বাজেট সীমিত হওয়া উচিত। এই দেশটা অনেক ছোট, কারণ এই ছোট একটি জায়গার জন্য এত বড় বিশাল বাজেট কিভাবে উঠিয়ে আনে সেটা আমার বোধগম্য না। আর শুধু ঈদ আসলেই যে ছবি চলবে, ঈদ ছাড়া ছবি তো আনতে হবে। তাহলে এই 11টা মাস কি করবে? সিনেমা হল বাঁচবে কিভাবে? আমার মনে হয় যারা এখন কাটতি আর্টিস্ট তাদের উচিত মানে ঈদ ছাড়া অন্যান্য টাইমে এখন যদি তাহলে ডিক্লেয়ার দিয়ে দেন যে ঈদ ছাড়া কোনো সিনেমা হল বাংলাদেশে চলবে না, কিন্তু এখন পুরো 12 মাসই তো ঈদ দিয়ে চলতে হবে। সো এই চর্চাটা বন্ধ করতে হবে যে ঈদ আসলে পরেই শুধু ঈদের ছবি চলবে না, অন্যান্য টাইমও ঈদের ছবি যেরকম চলে ঈদে নর্মাল ডে তো চালাতে হবে। আমি গোলসেন্সের আসলে এটা তো আমাদের কাজগুলি হচ্ছে মূলত লাইক 3 স্টার 5 স্টার হোটেলের শেয়ার করা। আমাদের এখন ল্যান্ডও আছে, প্লাস হচ্ছে আমাদের কিছু আহ, কি বলে ভিলা আমরা যাচ্ছি, এবং আমাদের নতুন কিছু প্যাকেজ আমাদের তৈরি হয়েছে। এটার অল ওভার আমাদের গুলশানসের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় মানে 700-র মতো, 700+। সেটার আমি অ্যাডভাইজার। আমার চেয়ারম্যান স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা করার চেষ্টা করছি এবং সততার সাথে করার চেষ্টা করব। কি জিনিস ভালো লেগেছে যে এই কোম্পানির কোনো ব্যাংক মানে লোনটা নাই, এবং সততার জায়গায় যদি আমরা যদি দেখি তা গোলসেন্স অনেকের থেকেই এগিয়ে আছে এবং এগিয়ে যাবে। এখনই আমি আমি আমার অফিসে যাব, আর আমার অফিস না, আমি আমার স্বাধীন চেতার মতো করে কাজ করি। সেই ওই লেভেলের অফিস না যে আমাকে 10টায় ঢুকতে হবে। আমাদের চেয়ারম্যান স্যার আমাকে মানে খুব ভালো মানুষ উনি, এবং আমাকে দায়িত্ব দিয়েছে নিজের মতো করে, যেন আমি আমার যে দায়িত্বটাই পাই না কেন সেটাকে আমি আমার একটা পরিবার মনে করি। সো গুলশানস এখন আমার একটা পরিবার।